আজকে রান্না করলাম গরুর মাংস। আমি বেশিরভাগ সময় হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি। আজকেও আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলাম। দেখেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি মাংসগুলো ধুয়ে আনলাম। এখন আমি মাংসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজির কম মাংস নিয়েছি। এই যে মাংসগুলো আমি পাতিলে দিয়ে এর মধ্যে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি দিলাম পেঁয়াজ আর রসুন, আর দিলাম কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ আর 2টা তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই যে এবার দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি সবসময় বন্ধুরা হাতে মাখিয়ে মাংসটা রান্না করি। জানি না কে কে হাতে মাখিয়ে মাংস রান্না করেন, কিন্তু আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে মাংস রান্না করলে টেস্টটা একটু হলেও বেশি হয়। এই যে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা বাটা আর পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে নেব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। সবাই একসাথে কাজ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে আমি মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাত ধুয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি। এই জন্য পাতিলটা নড়ছে, ভালো করে মাখাতে পারছি না। এই যে আমি এখন মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি চলে আসলাম রান্নাঘরে আধা ঘন্টা পরে। চুলাটা অন করে দিয়ে আমি এখন চুলার ওপর পাতিলটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনাটা সরিয়ে আমি এখন মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি। ছোট্ট পাতিলে আজকে আমি মাংস রান্না করছি, কারণ অল্প মাংস তো, তাই এজন্য নাড়াচাড়া অসুবিধা হচ্ছে। নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণের জন্য মাংসটা কষিয়ে নেব। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে আমি সেই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। আমি বেশি মাংস হলে যে মাংসের পানি বের হয় আমি ওটা দিয়ে রান্না করি, কিন্তু কম মাংস এখানে বেশি পানি বের হয় নাই, তাই এক্সট্রা পানি দিতে হবে। আমি এর জন্য গরম পানি দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন নিচে লেগে গিয়েছে। এই যে আমার নাড়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জলটা সব সময় মাংসে গরম জল দিই। এই যে আমি এখানে জলটা গরম করতে দিয়েছি, এটা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখবেন মাংসে যদি গরম জল দেওয়া যায় তাহলে একটু হলেও টেস্টটা বেশি হয়। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অল্প মাংস সিদ্ধ হতে সময় লাগে, আর বেশি মাংস হলে মাংসের যে পানিটা বের হয় ওটা দিয়ে সিদ্ধ হয়ে যায়, তাই এখানে আমি পানির পরিমাণ একটু বেশিই দিলাম।
মাংসে গরম পানি দেওয়ার কারণে সাথে সাথে দেখুন মাংসে বলক চলে এসেছে। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।